সরকারের কয়েকশো কোটি টাকা খরচে বাবার জয়গান গেয়েছেন রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সিটি কর্পোরেশনের দাপট দেখিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়ে গোটা শহরটাকেই যেন বাবার নামে নামকরণে মজেছিলেন তিনি। তার এমন কাণ্ডে তখন বাগড়া দিতে না পারলেও খোদ প্রধান নির্বাহী কর্মকর্তা এখন বলছেন এসব করে শপথ ভঙ্গের অপরাধ করেছিলেন লিটন। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। প্রথমবার মেয়র হয়ে নগরীর ঐতিহ্যবাহী বিন্দু মোড়ের নাম পাল্টে দেন লিটন। এখানে প্রথমে সিটি কর্পোরেশনের টাকায় তার বাবার নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন তিনি, কিন্তু পরে সেটি পছন্দ না হওয়ায় ভেঙে ফেলে কর্পোরেশনের টাকায় আবারও স্থাপনা নির্মাণ করা হয়। এভাবে জেলা পরিষদ মিলনায়তন, দুটো স্কুল ও কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল এবং সিটি কর্পোরেশন পরিচালিত নার্সিং কলেজের নাম করা হয়েছে লিটনের বাবার নামে। এছাড়া বিভাগীয় স্টেডিয়াম এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আগের নাম পাল্টে নিজের বাবার নাম জুড়ে দেন লিটন। এ ধরনের সিটি কর্পোরেশনের প্রকল্পগুলো সভায় পাশ করা হয়েছিল হাততালি দিয়েই, জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। নামকরণের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোনো নেতার নামে যদি কোনো প্রতিষ্ঠানের প্রস্তাব যায় তাহলে সবাই ধরে নিয়েছে যে এটা খুব দ্রুত অনুমোদন পাওয়া যাবে বা এই প্রকল্পটা পেতে আমাদের সুবিধা হবে, এরকম একটা মনস্তাত্ত্বিক অবস্থান থেকে এগুলো আরও বেশি ত্বরান্বিত হয়েছে। এভাবে গোটা শহরটাতেই যেন বাবার নাম লিখে দিতে চেয়েছিলেন লিটন। তবে এসব করে লিটন রীতিমতো শপথ ভঙ্গের অপরাধ করেছিলেন বলে মনে করেন প্রধান নির্বাহী কর্মকর্তা। যে একজন মেয়র বা একজন কাউন্সিলর তিনি যখন শপথ নেন তখন তিনি শপথে কিন্তু বলা থাকে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া, তাই না, এবং কর্তব্যনিষ্ঠ আইননিষ্ঠভাবে কাজ করবেন, উনি শপথ নেন। তো সেক্ষেত্রে উনি যদি চেয়ারে বসার পরে উনি কিন্তু আর ওই দলের থাকার কথা না, উনি যদি কোনো দিকে ঝুঁকে পড়েন তাহলে সেটা তার শপথের সাথে বিচ্যুতি হয়। এদিকে জনগণের অর্থে বাবার জয়গান গেয়ে মেয়র লিটন দুর্নীতিতেও জড়িয়েছেন বলে অভিযোগ তোলেন এই সুশাসন বিশ্লেষক। আসলে কাদের ট্যাক্সের টাকায় দেশটা চলে? জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। সেখানে জনগণকে সম্পৃক্ত না করে যদি নিজের খেয়াল খুশি মতো যেখানে যেভাবে দরকার সেভাবেই যদি আমি আমার আখের গুছানোর চেষ্টা করি এবং সেখানেই যদি কখনো আমার পিতৃত্ব কখনো আমার মাতৃত্বের জয়গান গাই, তাহলে আসলে নিজের উন্নয়ন হইলেও হইতে পারে, কিন্তু এটা দেশের সামগ্রিকভাবে কোনো উন্নয়ন ঘটে না। 2008 সালের আগে শেখ হাসিনার পরিবার কিংবা লিটনের বাবার নামে সরকারি কোনো স্থাপনা ছিল না রাজশাহীতে। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।